What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror video. তোমরা নিশ্চয়ই ভাবছো যে লাস্ট টাইম ভাই ভিডিও এসেছে ভাই প্রায় 20 দিন আগে, মানে 20 দিনও তার বেশি হয়ে গেছে। কারণ দেখো ভাই লাস্ট টাইম আমরা যা ভয় পেয়েছিলাম, তারপর আমি একটু সন্ন্যাস নিতে চলে গেছিলাম 20 দিনের জন্য। তোমরা লাইকও করোনি, ঠিক আছে? তো তাই জন্য ফটাফট ভাই এই ভিডিওটা তো লাইক করে দাও, কমেন্ট করে দাও। হ্যাঁ, কমেন্ট করে জানাবে যে কোন শর্ট ফিল্মটা তোমাদের সবথেকে হরর লেগেছে। কারণ আমরা আজকে 3টে শর্ট ফিল্ম দেখবো, যার মধ্যে থেকে হরর আমি জানি না ভাই কোনটা আছে। চলো ফটাফট আজকে প্রথম শর্ট ফিল্ম চালু করা যাক, যেটার নাম হচ্ছে পি হোল। ওকে, তো আমরা চলে এসেছি ফাইনালি ভিডিওর মধ্যে, যার নাম হচ্ছে পি হোল। আরে দেখো ভাই, এখানে একটা ছেলে ঘুমাচ্ছে নিজের মতো, জানি না সোফাতে, আই থিঙ্ক টিভি চালিয়ে, আমার তো তাই মনে হচ্ছে ভাই। আর হ্যাঁ, তোমরা যদি কমেন্ট না করো ভাই, তাহলে নেক্সট ভিডিও আরো লেটে দেবো ভাই। আমি আমার ভয়ের জন্য আমি দিইনি, ঠিক আছে? কাউকে বলবেন এটা, ঠিক আছে? চলো, এখানে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, মানে ছেলেটা বসে রয়েছে, আর ওর দরজাতে কেউ একটা নক করেছে, ঠিক আছে? আমি জানি না ভাই কে নক করেছে। আর ওর দরজাতে না একটা ছোট্ট ওই যে গর্তটা রয়েছে, ওটাকেই বলে পি হোল, ঠিক আছে? যেগুলো দরজাতে থাকে, চোর এসছে কিনা কে আসে দেখার জন্য। বাকি দাঁড়াও, ছেলেটা এখন গেছে ওইটা দিয়ে দেখতে যে কে এসছে। ছেলেটা এক মিনিট ভাই, এ তো নিজেকেই দেখতে পাচ্ছে ভাই, নিজের পেছাড়া দেখতে পাচ্ছে ভাই ও তো। আমি জানি না, দাঁড়াও 1 মিনিট। ছেলেটা চেষ্টা করছে ভাই কিছু বোঝার, যে ছেলেটার সাথে হচ্ছেটা কি। কারণ ও দেখো, যেই দেখছে ওদিকে, ও নিজের পেছাড়া দেখছে। আর দরজা খুললে সামনে আই থিঙ্ক কেউ থাকবে না। ইয়েস, ভুতুরে ঘটনা এরকমই হয় ভাই। এই দেখো সামনের যে ওয়ালটা রয়েছে, ওর মধ্যে কতগুলো পি হোল আছে ভাই, দেখো মানে গর্ত আছে ছোট ছোট। ওই দেখো আবার নক করেছে ওকে ভাই, আবার নক করেছে। এবার হরর মাহল না, আমি ভাই জানি না কি হয়েছে। ওই দেখো ছেলেটা ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে যে আছে। আর এই পাশের যে দরজার এই ছেলেটার নাম কি আমি জানি না, ও যেই মুভমেন্টটা করছে বডির, ওই পাশেও সেমই হচ্ছে ভাই। এই দেখো ও হাত নাড়াচ্ছে, আর সামনের ছেলেটাও হাত নাড়াচ্ছে। এই দেখো এবারে নাচা চালু করে দিস ভাই। দেখো পা তুলে নাচছে। ইয়েস ভাই, দুজনেই নাচছে। এই দেখো মানে এইদিকে ছেলেটা যা করছে, ওইদিকেও তাই করছে। বাট এবার ভয়ানক বিষয় হচ্ছে যে এই যদি নিজের পেছনে ওই ছেলেটাকে দাঁড়িয়ে থেকে দেখে, তাহলে এর অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এক কাজ করবো, এই দেখো ভাই এ নাচতে চালু করে দিয়েছে ভাই। ওই আমি জানি না ভাই, এ নাচছিল, বাট লাইট গিয়ে বন্ধ হয়ে গেল, আর ছেলেটা ওখানে নেই ভাই, ঠিক আছে? আর এদিকে লাইট চলে গেছে ভাই রুমের ভেতরে। লেটস গো, দুটো কানেক্ট আছে। এই দেখো এদিকে পেছনে আবার টিভি চালু হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আর এই ছেলেটা এদিকে ঘুরেছে ভাই। আর 1 মিনিট, ছেলেটা ভেতরে চলে এসছে। দেখো তোমরা ছেলেটা ভেতরে দাঁড়িয়ে আছে, মানে ওই ছেলেটার একটা ক্লোন যে ভেতরে দাঁড়িয়ে আছে ভাই। এই দেখো, আমি জানি না কি হচ্ছে, বাট ছেলেটা মাথা নাড়ালো, ওই সামনে ছেলেটাও মাথা নাড়ালো ভাই। ছেলেটাও সেম মাথা নাড়িয়েছে। এই দেখো ছেলেটা আই থিঙ্ক এবার পালাবার চেষ্টা করবে আমার মনে হচ্ছে। ওই দেখো ওই ছেলেটা ওইদিকে মুখ ঘুরিয়েছিল ভাই, ওই ছেলেটা ওইদিকে মুখ ঘুরিয়েছিল। এই দেখো এই ছেলেটা এবার দরজা খোলার চেষ্টা করছে, বাট সামনে ছেলেটাও তো ওকে কপি করছে ভাই। এই দেখো বুঝি দরজাটা ধরে খোলার চেষ্টা, বাট ও খুলতে দেয়নি ভাই ওকে। ভাই আমি জানি না কি হয়েছে, বাট ও খুলতে দেয়নি। মানে সামনেরটা একটা ভয়ঙ্কর ভূত আছে ভাই, বুঝতে পারছো তোমরা? আমি জানি না ভূত আছে কি আছে। এই দেখো ও একে কন্ট্রোল করছে, পেছনের ছেলেটাকে। এই দেখো ভাই, ওর হ্যান্ডেলই খুলে নিল। আমি জানি না কি হয়েছে, বাট এই দেখো ভাই ওর হাত থেকে হ্যান্ডেল পড়ে গেছে। এই দেখো এবার 2 আঙুল দিয়ে ওকে কন্ট্রোল করছে। এই দেখো ভাই, এ জিন বিশাচ কিছু একটা হবে ভাই, নয়তো এরম কন্ট্রোল করতে পারে না কেউ। এই দেখো একে হাঁটাচ্ছে ভাই কিরম ভাবে। এই দেখো 2 আঙুলে করে হাঁটাচ্ছে ভাই ওকে সামনে দিয়ে, আর ওর কাছে নিয়ে আসলো ওকে। আমি জানি না কি হচ্ছে, বাট টিভিটাও খারাপ হয়ে গেছে ওর সাথে সাথে। ছেলেটা ওর সামনে এসে দাঁড়িয়ে আছে। ওই দেখো ভাই ছেলেটা মুখ ছিল সামনে, ওই দেখো আবার ছিল। আমাকে বলবে না তোমরা ভয় পাওনি ভাই এর মুখটা দেখে? এই দেখো সাদা চোখ, পুরো বডি সাদা। ইভেল নানের কেউ রিলেটিভই নয়, কারণ ইভেল নান পুরো কালো থাকে, এ তো রিলেটিভই নয় ইভেল নানের। কে ছিল আমি জানি না, বাট দেখো এর মুখটা ভাই। দেখো আমার মনে হয় সামনের ছেলেটা শেষ ভাই। দেখো ভাই আমার মনে হচ্ছিল সামনের ছেলেটা শেষ। এবার দেখো এটা হচ্ছে আমাদের প্রথম হরর ভিডিও, এরপরে বাকি দুটো আমরা দেখবো। চলো আমাদের নেক্সট ভিডিওর দিকে যাই, যার নাম হচ্ছে দি অ্যাক্সিডেন্ট। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও, যার নাম দি অ্যাক্সিডেন্ট। চলো চালাই। যেখানে আমি জানি না, আমার মনে হচ্ছে না এই যে বসে রয়েছে এটা একটা মেয়ে, যার পায়ে লাগা আছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে এর একটা কোনো। আরে পালাকো ঝপকাচ্ছে ভাই। আর যার পায়ে দেখো একটা চটি আছে, আর একটা পায়ে প্লাস্টার হয়ে আছে। আর যেই ভিডিওগুলো আমরা দেখছি সেগুলো লিঙ্ক সব ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি তোমরা চাও যে একাই দেখতে বন্ধুদের সাথে, তাও দেখতে পারো ভাই। চলো আপাতত এখন এরা কোনো হসপিটালে আছে, আর আমাকে মনে হচ্ছে এর কোনো বন্ধু নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আপাতত এ চলে এসছে কোন একটা বাইরের দিকে, মানে ব্যালকনি টাইপের, মানে হসপিটালের একদম বাইরে। চলো আপাতত এখন এর পা ভাঙা, আর এর সাথে হরর কি হবে আমি জানি না ভাই। এটা খুব হুইল চেয়ারে আছে মেয়েটা, আর ওর বন্ধু কিছু একটা আনতে ভুলে গেছে।
ঠিক আছে, তো ও আনতে যাচ্ছে, দেখেছো ওর বন্ধু কিছু একটা ভুলে গেছে, তাই জন্য ও আবার যাবে আনতে ওইখানে। আর এই বন্ধুটাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে ভাই, পা ভাঙাকে এক তো ছেড়ে দিয়ে চলে গেছে আর এক পায়ে চটি পড়েছে। বাহ, চলো ভাই এবার আপাতত এ এখন ব্যাগ দিয়ে কিছু একটা বের করার চেষ্টা করছে। আই থিঙ্ক ওর ট্যাবলেটস वगैरह রয়েছে, মানে দাওয়াই वगैरह। বাকি এখানে কারোর একটা আমি লিটারালি বলবো ভাই আমি জাম্প স্কেয়ার খেয়েছি ভাই এটাতে, আমি তোমাদের মিথ্যে কথা বলবো না ভাই, আই শপথ ভাই আমি খেয়েছি জাম্প স্কেয়ার এটাতে। দেখো ভাই আমি কনফার্ম বলবো যে আমি জাম্প স্কেয়ার খেয়েছি ভাই এটাতেই। দেখো দেখো ভাই আপাতত মেয়েটাকে ঠেলে ফেলে দিয়েছে আর মেয়েটা পড়ে গেছে ভাই তলায়। এই দেখো ওই যে ভূতটা ছিল ও মেয়েটাকে ফেলে দিল ভাই, ওর পা ভাঙা এক তো কেউ হুইল চেয়ার থেকে ফেলে দিয়েছে। এই দেখো, আর এখানে কেউ নেই আপাতত। আমার না মনে হয় ওই মেয়েটা আবার চলে আসুক, মানে ওই ভূতটা ভাই শুধু ছেড়ে দিয়ে গেছে একে 1 সেকেন্ডের জন্য, আর সেই টাইমে কোনো ভূত এসে একে গেম বাজিয়েছে। এই দেখো, আর এই হুইল চেয়ারের কাছে যাচ্ছে যাতে হুইল চেয়ারে উঠতে পারে, বাট আমার মনে হচ্ছে না ভাই ও আর হুইল চেয়ারে উঠতে পারবে। ও দেখো ওর হুইল চেয়ার টেনে নিয়েছে ভাই দূরে, মানে ওকে আর হুইল চেয়ারে উঠতে দেবে না। মানে বুঝতে পারছো কেমন মাহল হয়ে রয়েছে। আপাতত ওর সামনে ওর দাবাইয়ের প্যাকেটটা পড়ে রয়েছে আর দূরে হুইল চেয়ার, আর আমার মনে হয় ওর পাশেও দাঁড়িয়ে আছে ভাই। আমার ওই দেখো কেন কেন দেখো কেন কেন তোমরা দেখতে বলো এসব, তোমরা বলো আমাকে এসব দেখতে ভাই কমেন্টে। আর আমার ভয়তে 20-25 দিন ঘুম হয় না। না মজা করছিলাম, 20-25 দিন না, কমসে কম 1-1.5 মাস হয় না। ঠিক আছে চলো সামনে দেখি আপাতত কি হচ্ছে ভাই। দেখো এখানে কোনো একটা ভূত এসছে, পেছনে ওর বন্ধুটা এসছে ভাই, আমি বন্ধুটাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। ধরো ওর বন্ধুরা চলে এসছে, ওর বন্ধু জিজ্ঞেসও করলো না ভাই তুই হুইল চেয়ার থেকে কি করে পড়লি, ওর বন্ধু এসে শুধু হুইল চেয়ার তুলতে চলে গেল। তারা আপাতত ওর বন্ধুটা উঠবে, মানে ওর বন্ধুটা একে তুলবে, তুলে ভাই বসাবে হুইল চেয়ারে আই থিঙ্ক ভাই, আমার তো তাই মনে হচ্ছে। এটা ওকে তুলছে আর হুইল চেয়ারে বসাবার এবার চেষ্টা করছে ভাই। এক তো পা ভাঙা, তার উপর ভূতের আলাদা কাণ্ড ভাই। তোমরা ভাবো তোমার যদি পা ভাঙা থাকে হসপিটালে আর তোমার পেছনে ভূত পড়ে থাকে কেমন লাগবে তোমার। বাকি দেখো ও এখন হুইল চেয়ারে উঠে গেছে আর ওর পাটা আগে থেকেই তো ভাই অবস্থা খারাপ, আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তারা 1 মিনিট ভাই ওর পাটাকে ও তুলছে, বাট সামনে না কেউ চলে আসে ভাই, আমার মনে হচ্ছে কেউ তো আসতে পারে ভাই। তারা ও পা তুলে দিয়েছে, লেটস গো। আর আরেকটা পা তুললো এবার ভাই, নর্মালি ঠিক আছে ব্যাপারটা, যদি খুব বাজে কেস হয়ে যেত, যদি ভূতটা আবার চলে আসতো। বাকি চলো আমার মনে হচ্ছে এবার চলে এসছে, বাট ওটা ভাই আমি কনফার্ম বলবো ওটা কোনো পেতনি ছিল, নয়তো ভাই বড় একটা ভূত ছিল ভাই, মানে বিশাল পাওয়ারফুল টাইপের। বাকি এই দেখো ওর বন্ধুরা চলে এসছে আর বন্ধুটা এবার চেষ্টা করছে ভাই ওকে সেফলি নিয়ে যাওয়ার। ভাই বন্ধু এবার তুই ছেড়ে যাস না, তুই বন্ধু না ওর, বন্ধু না কে জানে ভাই, আমার মনে হচ্ছে এটা কোনো বন্ধু না ভাই, এ তো দুশ্মনের থেকেও বেশি বাজে। বাকি দেখো এবার চেষ্টা করছে ওর হুইল চেয়ারটা সলিড করাবার, বাট সামনে ওর বন্ধুরা দাঁড়িয়ে ভাই, বন্ধুরার মুখটাই তো একবারও দেখাচ্ছে না, ওর মুখে কিছু নেই তো না ভাই। ঠিক আছে এই দেখো ভাই ওকে টেনে নিয়েছে পেছনে, ওই ভূতটা হুইল চেয়ার সমেত ওকে পেছনে টানলো। আর এবারে তো ওর বন্ধুটাও দেখেছে, দেখো ওর বন্ধুটাও এবারে দেখেছে ভাই। কি হচ্ছে বাট দেখো ওর বন্ধুটাকে আর আমি দেখতে পাচ্ছি না, ওর বন্ধুটা ওকে ঠেলে নিয়ে যাচ্ছে কোথাও একটা। না নেই ওর বন্ধু, ওই দেখো ওর বন্ধু ওখানে ওষুধ করাচ্ছে আর সামনে ওর সাথে পার্টি হচ্ছে, দেখেছো? আমি জানি কি হচ্ছে। এই দেখো আবার ঠেলে ফেলে দিয়েছে ওকে। এই দেখো ওর বন্ধুটা আবার দৌড়ে আসছে ওষুধ ফষুধ তুলে, এ খালি পড়ে যায় ভাই। ওর বন্ধুটা ভাববে বাট পড়ে না, ওকে ভূতে ফেলে, ও জানে না। বাট এবার কি হচ্ছে ভাই, এবার মনে হয় ওকে আবার তুলছে ওর বন্ধুটা। না ওর বন্ধুটা না আরেকজন এসছে ভাই ওকে সাপোর্ট করতে, মানে দুজন মিলে টোটাল একে তুললো। এই দেখো একটা লোক এসছে, দুজন মিলে কোথাও একটা নিয়ে যাচ্ছে ভাই। দেখলে ভাই এটা কতটা হরর ছিল, এখানে যে ভূতটা ছিল, মানে তুমি একবার ইমাজিন করো তোমার পা ভেঙে গেছে, তুমি হসপিটালে আছো, তোমার বন্ধু তোমাকে হুইল চেয়ারে করে নিয়ে আসছে, আর সেই টাইমে বন্ধু যেই নিজের ফোন আনতে গেল, ভূতে এসে তোমাকে একেবারে ঠেলে ফেলে দিল ওই পা ভাঙা নিয়ে। ভাই আমি কি করতাম বলো তো, পা থেকে প্লাস্টার খুলে ওর দিকে ছুঁড়ে ওকে মারতাম ভাই, তোর মাথা ফেটে যায়। ঠিক আছে চলো আপাতত আমরা নেক্সট ভিডিওর দিকে যাই, এবার দেখি ভাই নেক্সট ভিডিও কি আছে। ভাই নেক্সট ভিডিও খুব হরর হতে চলেছে আমার মনে হচ্ছে। ওকে তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যার নাম হচ্ছে দ্য উইডো। ঠিক আছে তো এখানে রয়েছে দ্য হাজব্যান্ড প্রথমে। ঠিক আছে প্রথমে আমাদের হাজব্যান্ডের পিওভি দেখাবে, তারপর দেখাবে ওয়াইফের মনে হয়। তো এটা হচ্ছে হাজব্যান্ডের পিওভি, যেখানে হাজব্যান্ড ফেসবুক ঘাঁটছে ভাই। হাজব্যান্ড তো ভাই নোবড়া হাজব্যান্ড আছে, ঠিক আছে ফেসবুক ঘাঁটছে আপাতত। আর এখান থেকে একটা লোক হেঁটে গেল, মানে ওর হাজব্যান্ড মনে হয় সিকিউরিটি গার্ড টাইপের। আপাতত ওর হাজব্যান্ড এখন ফোন ঘাঁটছে, ফোনে দেখছে কোথায় কি আছে। এই দেখো ভাই ও আই থিঙ্ক ভিডিও কলে আছে না ভিডিও দেখছে, আই থিঙ্ক এটা ভিডিও দেখছে আমার মনে হচ্ছে। আর এর ঘুম পেয়ে গেছে আমি বুঝতে পারছি। আরে 1 মিনিট, কি একটা ওখান দিয়ে হেঁটে হেঁটে গেল, বড় চুলওয়ালা সাদা জামা পরে, পেতেনি বলতে পারো ভাই তোমরা। আবার 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 গেছে দৌড়ে ভাই, ওই দেখো পায়েলের ছানকার লাগাচ্ছে ভাই বারবার। আর এই লোকটার কিছু পড়েই নেই ভাই, লোকটা বলছে ঠিক আছে যাও না তুমি, আমি তো সিকিউরিটি এখানকার। এই দেখো ভাই এবার খাবার দেখতে লেগে গেছে, বাট আবার সিকিউরিটির আওয়াজ আসছে। ওই দেখো আবার গেল, মানে সেম মহিলা 3 বার গেল ভাই এখান থেকে, বুঝতে পারছো? বাট আপাতত দাঁড়াও, আমি জানি না কি হচ্ছে এবার, না শুধু থাকে ভাই সামনে নেই তো ভাই। দেখো আবার খাবার দেখতে লেগে গেছে ভাই। না ভাই এবার ফোন রেখে দিয়েছে, এবার আই থিঙ্ক ও সাসপিশিয়াস লেগেছে, ও দেখতে যাবে ওখানে কে আছে। ঠিক আছে বাট আমার লাগছে এখানে কেউ নেই ভাই। দেখো এখানে দরজা খোলা, আর ওখানে
একজন উপরে ছিল, এর হাজবেন্ডটা দেখো ভয়তে ভেতরে ঢুকে গেছে দরজা ফরজা বন্ধ করে। ভাই আমি তো যদি ওখানে থাকতাম না, আমি সেদিনই রিজাইন করে দিতাম। আমি জানি না এখানে এর সাথে কি হচ্ছে, বাট এই দেখো ভাই এ টিভি দেখছে, ঠিক আছে, ও নিজের রুমে ঢুকে আরামসে টিভি দেখছে। আচ্ছা ও সিকিউরিটি না, ও বাইরে বসে ফোন ঘাটছিল, বাট এই আরামসে বাট ভেতরে ঢুকে টিভি দেখছে। বাট এবার এর ঘুম পাচ্ছে আই থিঙ্ক, বাট পেছন দিকে একটা আওয়াজ দিয়েছে, ঠিক আছে, মানে হুইসপার করেছে, ওকে ডাকছে। দেখো এই টিভি বন্ধ করে দিয়েছে ভাই। আবে বাড়িতে লাইট নেই নাকি তোর? লাইট জ্বালা না। আমি জানি না, এই দেখো এবারে ঘুমোতে যাচ্ছে আই থিঙ্ক। ধরো 1 মিনিট, পাশ থেকে আরেকটা আওয়াজ আসছে, পাশ থেকে আরেকটা আওয়াজ আসছে। পাগল ভাই পাশ থেকে আরেকটা আওয়াজ আসছে, দেখ তো জানি না কার আওয়াজ আসছে। আবার ফোনে ঢুকে পড়েছে ভাই, এ তো আচ্ছা মানুষ ভাই, বারবার ফোনেই ঢুকে পড়ে। এই দেখো দাঁড়া ভাই, তারপরে চোখ বন্ধ করে দিয়েছে। এবার দেখি ভাই চোখ খোলার পর কি হয়। আমার মনে হয় ওর অবস্থা খারাপ হতে চলেছে ভাই। এই দেখো এ আবার চোখ খুলেছে ভাই, মাঝরাতে। ভাই ওর সামনে দিয়ে লিটারালি হাঁটতে হাঁটতে গেল মহিলাটা, আর 1 সেকেন্ডের নিমিষে গায়েব হয়ে গেল ভাই। বুঝতে পারছো তোমরা কতটা হার্ড ব্যাপারটা ভাই, কতটা ভাই ভয়ানক জায়গাটা। বাকি দাঁড়াও 1 মিনিট ভাই, ওই মহিলাটা সামনে দিয়ে হাঁটতে হাঁটতে গেছে, বাট ও রুমে ঢুকলো কি করে? আমার এটা কোশ্চেন। আমার মনে হয় ভাই ভূত তো দেওয়াল টপকেও ঢুকতে পারে, মানে দেওয়াল পার করে। এবার ওয়াইফের পালা, দেখি ওয়াইফের সাথে কি হচ্ছে ভাই। এটা হচ্ছে দ্য ওয়াইফ, ঠিক আছে, মানে একবার হাজবেন্ডের একবার ওয়াইফের দেখাচ্ছে। আমার মনে হয় এদের পুরো ফ্যামিলিতেই না ভূতে ধরে রয়েছে, আর ওর ওয়াইফ এখানে কিছু একটা করছে ভাই, মন্ত্র টাইপের পড়ছে। আর এই দেখো ভাই ও মনে হয় ওর কোনো ছেলেকে আওয়াজ দিল যে ওরকম আওয়াজ করিস না, ঠিক ওর নাম পেকে, তো ওকে আওয়াজ দিল যে আওয়াজ করিস না ওখানে। আবারও ওকে বারণ করলো কারণ ওদিক থেকে আওয়াজ আসছে। বাট দেখো ভাই এ নিজের মতো নিজের ইয়ে করে যাচ্ছে, প্রার্থনা করে যাচ্ছে। বাকি এটা কি ওর ওয়াইফ না অন্য কেউ ভাই আমি জানি না, বাট প্রার্থনার টাইমে তো ভাই ভূতরা আসে না আমার যতটা মনে হয়। বাট দেখো আবার আওয়াজ দিয়েছে ভাই। আমার না হার্ট থেকে বেরিয়ে যাবে ভাই, বিশ্বাস করে। এইখানে চলে এসছে হার্ট, এবার লাফিয়ে বেরোবে বিশ্বাস করো বাইরে। বাট এই মহিলাটা এখানেও চলে এসছে, এই দেখো ভাই। তোমরা দেখো ভাই, কুলারে মাথা দিয়ে এরম শুয়েছিল পেতনিটা। এই দেখো ভাই প্রার্থনা করার টাইমে রুমে ঢুকতে পারে নাকি ভূতেরা আমি জানি না ভাই, তোমরা কমেন্ট করে বলো। প্রার্থনা করার টাইম আমার মনে হয় না ঢুকতে পারে, বাট ওই যে ওয়াইফটা ছিল সে দরজা খুলে অন্য রুমেতে যাচ্ছে যাতে ওই ভূতটা ওকে ওখানে ফলো করে। আর এর হাজবেন্ডটা এখনো ফোন ঘেটে যাচ্ছে। না এটা হাজবেন্ড না ওয়াইফ ভাই। এবার হাজবেন্ড ওয়াইফ ঘুমিয়ে পড়েছে দুজনেই, আর ওয়াইফটা ফোন ঘাটছে ভাই। ওয়াইফ আবার ইনস্টাগ্রাম ঘাটছে আর বড়ে ফেসবুক। দেখো এবার ফোন রেখে এবার দুজনে লাইট বন্ধ করে আই থিঙ্ক ঘুমিয়ে পড়বে, আমার তো তাই মনে হচ্ছে। দেখো লাইট অফ করেছে, লেটস গো ভাই, ঘুমিয়ে পড়েছে মস্ত ভাই। এত ভয়ের মাহলেতে ওরা এসি বেসি চালিয়ে ঘুমোচ্ছে ভাই। আমি তো ঘুমোতেই পারতাম না যদি এরকম আমার সাথে হতো ভাই। একদিন কি মোটামুটি 1 মাস ঘুমোতাম না ঠিক করে। বাকি টাইম চেঞ্জ হয়ে গেল ভাই ঘড়ির। ওই দেখো 7টা 24 ডিগ্রি, 9টা 46 কি হচ্ছে, টাইম চেঞ্জ হচ্ছে কেন ভাই এরকম? এরকম বউটার এবার ঘুম আসছে, আর ওদিকে বেড়ালটা চিল্লাচ্ছে ভাই। একটা বেড়াল চিল্লালো, আমি আওয়াজ পেয়েছি ভাই, মিয়াও করে উঠেছে ভাই বেড়ালটা। বাকি তারা 1 মিনিট, এখন 9টা 47 হয়ে গেছে, আর এটা ওর বরটা আরামসে ঘুমোচ্ছে ভাই। ঘুমোস না, এত ঘুমোস না ভাই, উঠে পড় ভাই, বর উঠে পড়। ওরা কোনো প্রার্থনা বাগেরা টাইপের কর। এর পাশ থেকে একটা আওয়াজ আসছে, আই থিঙ্ক এর পাশ থেকে আওয়াজ আসছে, বাট ওর বউটা আবার ঘুমিয়ে পড়েছে। ভাবছে ভাই কেউ নেই এখানে, ঠিক আছে, বাট আমি আর তুমি জানি এখানে কে আছে, ঠিক আছে দুজনে। দেখো আবার বেড়ালটা আওয়াজ করছে ভাই, বেড়ালটা। এটাই আমাদের লাস্ট ভিডিও আজকের মতো গাইস। আবার আসবে 1 মাস বাদে ভিডিও, চাপ নিও না। আমার হার্ট ধুকপুক ফাস্ট হচ্ছে ভাই, বিশ্বাস করো। তোমরা এক্ষুনি দেখলে ওর মুখটা ভাই তোমাদের দেখায়, আরেকবার দেখায়, আমি ভয় পাবো না ভাই, আমি ভয় পাবো না, কিন্তু তোমরা ভয় পাবে। তোমরা ওর মুখটা দেখলে, দেখো আবার দরজা খুলেও বাইরের দিকে গেল, বাট ওর মুখটা দেখার মতো ছিল ভাই। ওটা ওর মুখ ভাই, এর থেকে ভালো তো রানু মণ্ডলের মুখ। দাঁড়াও 1 মিনিট ভাই, এখানে দেখি কি হচ্ছে। ওই পেতনিটা এখানে ছিল, ওই বটটাও দেখেছে, ও দেখেছে। আমার মনে হয় এই পুরো অ্যাপার্টমেন্টটা না শ্রাপিত আছে, পুরো অ্যাপার্টমেন্টটাতেই ভূত আছে আমার মনে হচ্ছে। ওটা দেখো ভাই, এরা দুজন ভূত খুঁজতে যাচ্ছে। এবার দুজনের সাহস দেখেছো, ভূত খুঁজছে। এবার দরজা খুলবে, আর ওই পাশে কেউ নেই। লেটস গো। আমি জানি না ভাই কি হচ্ছে। চলো, বউটা ঘুমিয়ে পড়ছে, বরটা বাইরে খুঁজছে ভাই ভূতটাকে, যাতে যদি দেখতে পারে ওকে একটা টাপলি মারবে ভাই। দেখো বউটা আই থিঙ্ক এবার ঘুমিয়ে পড়বে ভাই। বউগুলো লেজি হয় এরা ভাই। আমি জানি না কিসের আওয়াজ আসছে, বাট একটা আওয়াজ আসছে, ঠিক আছে। আর বউটা না উঠে পড়েছে, ঠিক আছে, দেখো তোমরা, দেখো বউটা উঠে পড়েছে, আর আওয়াজ আসছে কিছুর একটা। বাট এবার কি হবে ভাই? ওর বরটা কি পাশে আছে আদেও, না অন্য কেউ আছে? আমি তো আওয়াজ পাচ্ছি ভাই। দেখো বউটা আস্তে আস্তে পাটা সরাচ্ছে, আর ওর পাশে আই থিঙ্ক ওর বরটা নেই। ভাই ও বিছনাতেই ছিল ভূতটা, আমি আর দেখবো না। আমি ভাই আজকে ভিডিওতে এতটাই রাখছি। বাকি তোমাদের কোন হরর শর্ট ফিল্মটা সব থেকে বেশি ভয়ানক লাগলো সেটা বলো, আর অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে, নাহলে ভিডিও আরো লেটে আসবে। তো আজকে ভিডিওটা যাই, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।